আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন, তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। সেই তিন শ্রেণীর মানুষ কারা এবং তাদের কথা কেন আল্লাহ রসুল বললেন, সেটা নিয়ে এখন আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। হাদিস আল্লাহ রসুল বলতেছেন যে তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। এক, আলিম, যাদেরকে আমরা হুজুর বলি, ইমাম সাহেব বলি, খতিব সাহেব বলি। আর দুই নম্বরে আল্লাহ রসুল বলছেন দানশীল। আর তিন নম্বরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন শহীদ। এখানে এই যে তিনটা শ্রেণীর কথা আল্লাহ রসুল বললেন, তিন শ্রেণীর কি তো আমরা শ্রদ্ধার চোখে দেখি এবং নিঃসন্দেহে বলতে মানে মনে মনে চিন্তা করি যে তারা তো জান্নাতি, কিন্তু তারপর আল্লাহ রসুল কেন তাদের কথা বললেন? এক নম্বর শ্রেণী আলেম সমাজ দিয়েই আপনাদের সাথে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। কোরআন এবং হাদিসকে আমাদের সামনে ভুলভাবে উপস্থাপন করছে। বর্তমানে এই সোশ্যাল মিডিয়ার যুগে কত হুজুর আলেমকে দেখতে পাচ্ছি, তারা কিভাবে চিল্লিয়ে চিল্লিয়ে স্টেজে দাঁড়িয়ে জনসাধারণকে নিয়ে জিকির করছে, অথচ এটা পুরোপুরি নাজায়েজ, পুরোপুরি হারাম। আবার অনেক কিছুদিন আগে একটা পীর সাহেবকে দেখলাম, তার মুরিদদের বলতেছে যে আমি প্রসাব করার পর তো পানি দিয়ে পানি ব্যবহার করি না। অনেকে জিজ্ঞেস করতেছে কেন? কারবালার ময়দানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পানি করে চিৎকার করছিল, সেই পানি আমার গোপন অঙ্গে আমি লাগাইনি না। চিন্তা করতে পারেন কত বড় ফাজিল। এইসব আলেমকে কি আপনি আলেম বলবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইসব আলেমের কথাই বলছেন যে যাদেরকে নিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আবার অনেক আলেমে আছে যারা আলেম রূপের ফাজিল, যারা কোরআন হাদিসের সঠিকটা জানে, জানার পরেও আমাদের কাছে উপস্থাপন করছে না। কেন উপস্থাপন করছে না? তার কারণ সবাই তো কোনো না কোনো দলের অনুসারী। যেমন যে কেউ জামাত ইসলামের অনুসারী, কেউ চরমোনাইয়ের অনুসারী, কেউ আহলে হাদিসের অনুসারী, কেউ হানাফি মাযহাবের অনুসারী। তো সঠিকটা বললে তার মাযহাবের বিরুদ্ধে যায়, তার দলের বিরুদ্ধে যায়, তার ওই বিভিন্ন সংগঠনের বিরুদ্ধে যায়। এটার কারণে সঠিকটা আসলে জানার পরও সে চুপ থাকে, বা সঠিকটা জানার জন্য যদি কেউ প্রশ্ন করে, সে খুব কৌশলে সেই প্রশ্নটা এড়িয়ে যান। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এইসব আলেমদের কথাই বলেছেন। দুই নম্বরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দানশীলের কথা। এই দানশীলের কথা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কোন সব দানশীলের কথা? যারা মানুষকে দেখানোর জন্য দান করে। যে মানুষ বলবে এই কুমুক সাহেব এত টাকা দান করেছেন, মানে পুরো এলাকা ছড়িয়ে যাবে, আমার অনেক নাম ডাক হবে, মানুষের মুখে মুখে থাকবে, মানুষ দেখবে, আল্লাহ না, মানুষকে দেখানোর জন্য যারা দান করে থাকে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এইসব দানশীলের কথা বলেছেন যে তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। অন্য একটি হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে তোমরা এমন ভাবে দান করো যে ডান হাত দিয়ে দান করেছো যাতে বাম হাত না জানে। সেখানে আপনি পুরো এলাকাকে ডাক দোল পিটিয়ে, পারলে ব্যান্ড পার্টি ভাড়া করে এনে তারপরে আপনি দান করতেছেন, তাহলে এই দান আল্লাহর দরবারে কিভাবে কবুল হবে? মানে এমন ভাবে, হ্যাঁ আপনি মানুষকে দেখিয়ে দান করতে পারবেন, কিন্তু আপনার মনের চাওয়া থাকবে যে আমার দেখা দেখি যাতে আরো 10 জনে মানে আমার দেখা দেখি অনুপ্রাণিত হয়ে আরো যাতে 2-3 জন বা 10 জন যাতে দান করে। কিন্তু আপনার মনের অবস্থা যদি জানা থাকে যে মানুষ বলুক আমি দান করেছি, তাহলে সেই দান আল্লাহর দরবারে কবুল হবে না। এবং আপনার মনের অবস্থা তো জানেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইসব মানুষের কথাই বলেছেন যে তাদের দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শহীদদের দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। কোন সব শহীদ? যারা আল্লাহর রাস্তার, মানে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য নয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য নয়, যারা যুদ্ধ করেছে মানুষ বলুক আমি কত শক্তিশালী, আমি কত পালোয়ান। বর্তমান সময় তো জিমের একটা ট্রেন্ড চলছে, মানুষ শুধু জিমে যায়, জিমে দিয়ে বডি বানায়, মানুষকে দেখায়, মানুষকে অনেক শক্তিশালী দেখায়, মানুষ বলুক আমি কত শক্তিশালী। তো আমি এভাবে বলছি না, জিমের মানে শক্তিশালীর কথাটা এসেছে তাই আমি জিমের কথাটা সামনে টেনে নিয়ে আসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা মানুষকে, মানে আল্লাহকে রাজি খুশি করার জন্য নয়, বা কিংবা আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য নয়, যারা মানুষকে খুশি করার জন্য, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সব শহীদদের কথা বলেছেন যারা আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য নয়, যারা মানুষ, মানে আল্লাহকে রাজি খুশি করার জন্য নয়, যারা মানুষকে দেখানোর জন্য, যে মানুষ বলুক আমি কত শক্তিশালী, আমার না অনেক নাম ডাক, আমিও কত বড় পালোয়ান। এইসব মানুষদের কথা বলেছেন আল্লাহ রাসূল যে তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, মানে সেই সব শহীদদের দিয়ে যারা আল্লাহকে খুশি করার জন্য নয়, মানুষকে দেখানোর জন্য যে আমি অনেক শক্তিশালী, মানুষ দেখুক, মানুষকে দেখানোর জন্য যারা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এইসব মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। তাহলে হাদিসের ক্ষেত্রে আমরা আরেকবার রিপিট করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। তারা কারা? এক, ভ্রান্ত, মানে আলেম, যেগুলো আসলে ভ্রান্ত আলেমে বলা যায়। 2, শহীদ, এই দানশীল, এবং 3, শহীদ।
আমাদেরকে আল্লাহ সকলকে সঠিক বুঝার তৌফিক দান করুক এবং এইসব ফিতনা থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুক। আমাদের সকল ইবাদত একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই করার তৌফিক আল্লাহ দান করুক এবং আমাদের ইবাদত যেন শিরক এবং বিদআত মুক্ত হয় সেই তৌফিক আমাদেরকে আল্লাহ দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।